ভাঙার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রতিবন্ধীদের যে বিক্ষোভ মিছিল সেটি ইতিমধ্যে শাহবাগ পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সরাসরি এটি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধীদের বিক্ষোভ মিছিল এটি হচ্ছে যমুনা অভিমুখে রওনা দিয়েছে এবং তারা মূলত সবাই প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদেরকে অসংখ্য পুলিশ সদস্যরা ব্যারিকেডটি ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি ক্রেস্ট নিয়ে কিন্তু তিনি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহবাগে যমুনা অভিমুখে যারা রওনা দিয়েছে তাদেরকে মূলত আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ সদস্যরা একদিকে ঠেলে ধরে রাখছে, আরেকদিকে যারা নারী এবং পুরুষ প্রতিবন্ধী তারা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডটি ফেলে দেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে বাঁকা করে ফেলছে ব্যারিকেড ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ পুলিশ সদস্যদের দিকে ব্যারিকেড ঠেলে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি অসংখ্য পুলিশ সদস্যও কিন্তু রয়েছে আর এই পাশে যারা রয়েছে তারা হচ্ছে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের কারো হাতে ক্রেস্ট তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং মহিলারাও রয়েছে, অর্থাৎ তারা বলছে যে আমরা যোগ্য, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়েছে, আমরা কেন চাকরি পাবো না, আমাদের সব কিছু আইনে থাকা সত্ত্বেও আমরা কেন চাকরি পাবো না। এবং পুলিশ সদস্য একজনকে দেখছেন যে মারমুখী হয়ে লাঠি তাক করে রেখেছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ সদস্যরা এখন সবাই কিন্তু ধরে রেখেছে এবং এই মুহূর্তে প্রতিবন্ধীরা কিন্তু ডাবল ব্যারিকেড দেওয়া রয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যদের পাশে একটি ব্যারিকেডের খাঁচি এবং আরেকটি হচ্ছে অর্থাৎ দুটি করে ব্যারিকেড দেওয়া হয়েছে, 2 লেনের ব্যারিকেড, যেটি ইতোমধ্যে ব্যারিকেডের উপরে প্রতিবন্ধীরা উঠে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু প্রতিবন্ধীরা রয়েছে এবং ব্যারিকেড বেয়ে কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই প্রতিবন্ধী তিনি ব্যারিকেড উপর দিয়ে পুলিশের সামনে কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড নারীরা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত ধরে রেখেছে ব্যারিকেডগুলো এবং প্রতিবন্ধীরা এটার উপরে উঠে গিয়েছে। যদি বলি যে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রতিবন্ধী যারা রয়েছে তারা এই বিক্ষোভ মিছিলটি যমুনা অভিমুখে আজকে ব্যারিকেড মানবে না এবং তারা অপর পাশে যাবে এমনটা কিন্তু বলছে। তারা আগেও বলেছে যে আমরা কোনোভাবেই এই ব্যারিকেড আটকে রাখতে পারবে না এবং ব্যারিকেড ভেঙে আমরা যাব, এটি কিন্তু তারা বলছে। এবং পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখছি যে তারা একেবারে কিন্তু পুরো সবাই কিন্তু ধরে রেখেছে ব্যারিকেডটি যাতে সরাতে না পারে, সেজন্য আমরা দেখছি এবং বিক্ষোভ করছে। এই মুহূর্তে দেখার বিষয় হলো যে তাদেরকে কি ছাড়া হয় কিনা, বা স্বাভাবিকভাবে যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের প্রধান যমুনা অভিমুখে ডক্টর ইউনূসের বাসভবনে যেতে দেবে, এটা হয়তো বা পুলিশের পক্ষ থেকে কখনোই দেবে না। তবে আমরা দেখছি যে পুলিশ সদস্যদের মুখোমুখি কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ 2টি ব্যারিকেড পার হয়ে আমরা দেখছি একটি পা ধরে রেখেছে পুলিশ সদস্য, চেষ্টা করছে তাকে সরিয়ে চলে যেতে বলছে এবং পা ধরে রেখেছে যে প্রতিবন্ধী তার পা ধরে আটকে রাখার চেষ্টা করছে যে আপনারা যাবেন না। এটি যদি পাটি না ধরে হয়তো বা ইতোমধ্যে পুলিশের সেই পাশে কিন্তু চলে যাবে দেখা যাচ্ছে এবং ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পা ধরে রেখেছে যাতে পাটি না দিতে পারে বা পা না ফেলতে পারে পুলিশের সেই পাশে, এই জন্য আমরা দেখছি এবং তাকে ফেরানোর চেষ্টা করার জন্যই কিন্তু তাকে এভাবে ধরা হচ্ছে। আপনারা লক্ষ্য করেন যদি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেডটি সেটি ইতোমধ্যে অপর পাশে 2 লেনের ব্যারিকেড দিলেও একটি পাশ করে দুপাশের অপর পাশের ব্যারিকেডের কাছাকাছি চলে গেছে প্রতিবন্ধীরা এবং তারা ইতোমধ্যে সেখানে পুলিশের সাথে
বাকবিতণ্ডা হচ্ছে, নামার চেষ্টা করছে এবং সেটি নামতে দিচ্ছে না। এবং যদি নারীরাও দেখানোর চেষ্টা করি, নারী প্রতিবন্ধী যারা রয়েছে এখানে বোরকা পরে এসছে, তারা কিন্তু চেষ্টা করছে ব্যারিকেড ভাঙার এবং যেতে চেষ্টা করছে। আমরা দেখছি ইতিমধ্যে ব্যারিকেড সরিয়ে ফেলতে সক্ষম হচ্ছে অনেকটাই, এবং ইতিমধ্যে ব্যারিকেড 1 লেনের ব্যারিকেড সরিয়ে ফেলছে এবং অপর আরেকটি ব্যারিকেড 2 লেনের ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ভুয়া ভুয়া স্লোগানও দিচ্ছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যদি দেখেন তাহলে ব্যারিকেড কিন্তু পুলিশের মুখোমুখি হয়ে ব্যারিকেডগুলো নারীরাই কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ব্যারিকেডের উপর দিয়ে উঠে অপর পাশে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। যদি আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে এই ব্যারিকেডটি নিয়ে আসা হয়েছে, এই পাশে ছুটিয়ে ফেলছে একটি ব্যারিকেড, ছুটিয়ে ফেলছে, অন্য আরেকটি ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যারিকেডটা ছুটাতে পারলে কিন্তু তারা অপর পাশে যেতে পারবে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন অপর পাশে কিন্তু যাচ্ছে এবং টানাটানি করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেখানে তারা আগেই বলছে যে আজকে কোনো ব্যারিকেডে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, আমরা যে কোনোভাবে প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা যাব, সেটি কিন্তু তারা বলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই ঠান্ডা মাথায়, আমরা দেখছি যে যেহেতু প্রতিবন্ধী এরা এবং প্রতিবন্ধীদের গায়ে হাত দেওয়া যৌক্তিকতা আসলে মানবিক দিক থেকে হয়তো বা কিছু বলছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি যে গেটটি ভেঙে ফেলার, অর্থাৎ ইতিমধ্যে দেখছেন যে পুলিশের সাথে গেটটি নিয়ে তারা একবার পুলিশ এগিয়ে যাচ্ছে গেটটিকে, অন্যদিকে প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভকারী, তারা কিন্তু এই মুহূর্তে এই গেটটি টেনে নিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ যে কোনোভাবে তারা ছুটাচ্ছে। একজন নারী কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে অপর পাশে এবং নারী পুলিশই সেটিকে মোকাবেলা করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই অপর পাশে অনেক প্রতিবন্ধী ইতিমধ্যে চলে গিয়েছে, 2-4 জন চলে গিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একজন নারী পুলিশ এবং নারী প্রতিবন্ধীর সাথে বাকবিতণ্ডা হচ্ছে, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি কোনোভাবে মানতে নারাজ এবং ইতিমধ্যে বসে পড়েছে তিনি। এবং দেখতে পাচ্ছেন যে তাকে ফেরানোর জন্য একজন নারী পুলিশ সদস্যই চেষ্টা করছে, তাকে ঠেকানোর চেষ্টা করছে। এবং যদি নারী পুলিশ জোরে ধাক্কা দেয় তাহলে উনি পড়ে যেতে পারে, আমরা সেই পরিবেশটি কিন্তু দেখছি এখানে। এবং বিক্ষোভকারীরা যে কোনোভাবে আজকে যেতে চাচ্ছে বা যাবে সেটি দেখা যাচ্ছে এবং তারা কোনোভাবেই হাল ছাড়তে রাজি না, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ করছে প্রতিবন্ধীরা এবং প্রতিবন্ধীরা বিক্ষোভ করে তারা যমুনা অভিমুখে রওনা দিয়েছে। সেই যমুনা অভিমুখে পুলিশের বাধা দেওয়ায় এই পরিবেশটি ঘটছে এবং প্রশাসনের পক্ষ থেকে একটু জোরালোভাবে আমরা দেখছি গেটগুলোকে, অর্থাৎ এই ব্যারিকেডগুলোকে ধাক্কা দিয়ে রাখছে যাতে যেতে না পারে। এবং এই প্রতিবন্ধীরা, বিক্ষোভকারী প্রতিবন্ধীরা তারা ইতিমধ্যে বেশ কয়েকটি পার্ট খুলে ফেলছে গেট ব্যারিকেডের, সেটি দেখতে পাচ্ছি যে কয়েকটি পার্ট খুলে ফেলছে এবং সর্বশেষ আরেকটি পার্ট রয়েছে যেই ব্যারিকেড, সেই ব্যারিকেডটি খুলতে পারলে তারা হয়তো বা যাওয়ার জন্য কিন্তু চলে যাবে, সেরকম একটা পরিস্থিতি দেখছি। এবং সেটি নিয়ে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে প্রতিবন্ধীদের সাথে। বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভাঙার জন্য লাথি মারছে, শব্দ শুনছে এবং পুলিশ সদস্যরা অপর পাশ থেকে ঠেলে ধরে রাখছে, দেখতে পাচ্ছি। পুলিশ
না হয় বুকে গুলিতে দাও, হয় আমাদের চাকরি দাও, হয় আমাদের চাকরি দাও, না হয় বুকে গুলিতে দাও, হয় আমাদের চাকরি দাও। দর্শক এখানের পরিস্থিতি আবারও আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও খেলা হচ্ছে, অর্থাৎ প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। পুলিশের দিকেই কিন্তু আমরা দেখছি যে ব্যারিকেডটি নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যারা বিক্ষোভকারী তারা কিন্তু চেষ্টা করছে বারবার, একটি মাত্র ব্যারিকেডের লেন আছে সেই লেনটি কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে আমরা কতদিন রাস্তায় করে থাকবো, প্রতিবন্ধী মানুষের কতদিন থাকবে? এইটা কি রাষ্ট্রের জন্য দায় না? এটাই কি রাষ্ট্র দিবে না? এটাই রাষ্ট্রের প্রতিবন্ধী মানুষ দিতেই হবে, পড়াশোনা করে। যেমন দেখছেন এই মুহূর্তে শাহবাগ যে পুলিশের বিক্ষোভকারীরা বারবারই চেষ্টা করছে গেটটিকে সরিয়ে ফেলার, এবং তারা ধাক্কা দিচ্ছে, সবাই জোরালোভাবে ধাক্কা দিচ্ছে। অন্যদিকে পুলিশ সদস্যরা ধাক্কা দিয়ে রাখছে যাতে সরাতে না পারে। ইতিমধ্যে একটি ব্যারিকেড সরিয়ে ফেলছে, অর্থাৎ 2 লেনের ব্যারিকেডের 1 লেন সরিয়ে ফেলছে, অর্থাৎ শুধু পুলিশের পাশে যেই ব্যারিকেডটি রয়েছে সেটি কিন্তু এখন রয়েছে। দর্শক আবারও এখানের পরিস্থিতি নিয়ে আমরা আপনাদেরকে যুক্ত করব, এবং আমরা দেখছি একজন পুলিশ সদস্য বা পুলিশ সদস্যদের দিকে একজন প্রতিবন্ধী তিনি সেই পাশে চলে গিয়েছে এবং তিনি মাইক দিয়ে কিছু বলবেন, সেটি শোনানোর চেষ্টা করব। যেমনটি দেখার চেষ্টা করছি যে পুলিশি ব্যারিকেডে বাধায় করে তার মধ্যে অবস্থান করছে শাহবাগ থানার